শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে প্রতাপশালীদের প্রতাপ এই নির্মাণ শৈলী। পৃথিবীর বহু জায়গায় এরকম নির্মাণ শৈলী পাওয়া যায় এখনও, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশে, আমাদের দেশের বাইরে, পৃথিবীর নানান জায়গায়। আসলে যখন এই অবস্থা ছিল বা সেকাল ছিল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, সেকালের কথা বলছি এই কারণে, এটা মধ্যযুগ বা তারও আগে। তখন সকল গরিব শ্রেণীর মানুষরাই ছিল ভূমিদাস, আর প্রতাপশালীরা ছিল রাজা, প্রভু, দেবতা, সব কিছু। এখনও তাদের এই ঐতিহ্য, আমরা যাদেরকে ঐতিহ্য বলি, সেগুলো দাঁড়িয়ে আছে। কোথাও ভেঙে গেছে, কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও কোনো রকম দাঁড়িয়ে আছে, কোথাও বিলুপ্ত হয়েছে। এই যে এই কংক্রিটগুলো দেখছেন, এ মূলত সাধারণ শ্রমিকদের অত্যাচার করে করেই তাদের রক্ত, হাড্ডি, ঘাম এগুলা দিয়ে নির্মাণ করেছে সে প্রতাপশালীরা, যাদেরকে আমরা রাজা বাদশা বলে বলতাম। আসলে অত্যাচারীরাই এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করে তাদের শ্রমকে কাজে লাগিয়ে এরকম নির্মাণ করেছে। তারা থেকেছে প্রাসাদে, আর সাধারণ মানুষ থেকেছে গাছতলায় জরাজীর্ণ ঘরবাড়িতে। আজ সে প্রতাপ কোথায় হারিয়ে গেল, খসে খসে পড়ছে। সে প্রতাপশালীরা পৃথিবীতে এখন নেই। তার মানে এই নয় এখন আর প্রতাপশালী নেই, এখনও আছে, শুধু রং বদলিয়েছে, বংশ বদলিয়েছে, পরম্পরা বদলিয়েছে, কিন্তু তাদের সে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন একই আছে। শুধু আধুনিক স্ট্যাটাসে বা নতুন মোড়কে তারা প্রেজেন্ট হয়েছে আমাদের সামনে। এই হচ্ছে কথা। আজ এখান দিয়ে ঝর্ণাও পড়ে। যাই হোক, এত কথা আসলে বলতে চাইনি, তবুও বলা হয়ে গেল। কেমন লাগলো এই প্রতাপশালীদের নির্মাণ শৈলী বলবেন। তখন কি সুন্দরভাবেই না কাজগুলা করেছে। তখন কি এত আধুনিক শিক্ষা ছিল? ছিল না। আমরা মনে করি আসলে কি আধুনিক শিক্ষা ছিল না? আধুনিক হয়েছিল তখনও। সেই পুরানা কীর্তি কিন্তু আমরা দেখছি এবং আপনাদের সামনে দেখানোর জন্য তুলে ধরছি। আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি থাকবো। গুলজার হোসেন গরিব কবি, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। সেই পর্যন্ত আপনারা সকলেই আমার সাথে থাকবেন। একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো, একটু লাইক, একটু কমেন্ট করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।